তো যেসব শিক্ষার্থী চিন্তিত আছো তোমরা গেট নিয়ে, যে গেট কেমনে করে, আজকে ক্লাসটা তাদের জন্য। আমরা এক ক্লাসে গেট কিভাবে করে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। দেখো, এই জায়গাতে দেখবে মান কি আছে, যেটা ডিজিট থাকবে সেটা তোমরা লজিক নিবে। যেমন এখানে এ বি আছে, দেখো এখানে এই এর জন্য একটা লজিক নিবে, আবার সাথে এ নোট করবে। আবার বি এর জন্য একটা লজিক নিবে, সাথে বি নোট করবে। এই জায়গাতে যদি দেখা যাচ্ছে সি যদি থাকে, তাহলে সি এর জন্য একটা লজিক নিব, সাথে সি নোট করব। তাহলে যে ডিজিট গুলো থাকবে তার জন্য একটা সত্য নিব, একটা মিথ্যা, একটা সত্য, একটা মিথ্যা। উপরের এই ওভারনোট গুলোর হিসাব বাদ দিবে, আমরা সিঙ্গেল নোট এবং সাধারণ মানের কাজ করব। এই জায়গাতে প্রথমে আছে এ নট, এই দেখো এ নট। তাহলে এই যে এ নটটা মিথ্যা, এই এ নট থেকে আমরা আউট করব। পরে দেওয়া আছে বি, এই যে বি সত্য, কারণ বি এর উপরে নট নাই। এই যে বি থেকে আউট দিলাম। এখন এইখানে এ নট বি, এই দুইটা উপরের ওভারনোট গুলো থাক, এগুলার হিসাব আমরা করব না। এ নট বি এখানে কি অবস্থায় আছে? এ নট বিটা আছে গুণ অবস্থায়। তাহলে গুণ অবস্থায় যদি থাকে তাহলে আমাদের এন গেট ইউজ করতে হয়, এই যে এন্ড। তোমরা মনে রাখবা, গুণের ক্ষেত্রে আমাদের এই গেট ইউজ করতে হবে, আর যোগের ক্ষেত্রে এই গেটটা ইউজ করতে হবে। গুণের ক্ষেত্রে এই গেট, যোগের ক্ষেত্রে এই গেট ইউজ করবো আমরা। তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে তাই এই গেট দিলাম। তাহলে এখানে মান দাঁড়াচ্ছে ক্যানট বি। এবার পরের মানে যা, এ বি নট। এ বি নট, দেখো এ সত্যের, এই যে সত্য থেকে টান দিলাম। বি নট মিথ্যা, এই যে মিথ্যা থেকে টান দিলাম, দিয়ে দুইটা গুণ অবস্থায় আছে, আবারও এন গেট দিলাম। দেওয়ার পরে তাহলে এ বি নট। আমরা কিন্তু সাধারণ কাজগুলো করলাম, এই যে ওভারনোট গুলো কিন্তু আমাদের থাকে গেল, আমরা সাধারণ কাজগুলো করলাম, ঠিক আছে। এবার এই যে প্রথমকার এ নট বি এর উপরে যে ওভারনোটটা আছে, এই ওভারনোটের কাজ করব। তাহলে এই ওভারনোটের কাজটা কিভাবে করব? দেখো, যদি কোনো গেটে এইভাবে একটা গোল চিহ্ন দাও, এটাকে নট বলা হয়, নট। তাহলে এখানে একটা গোল দিলে উপরে অটোমেটিক্যালি একটা ওভারনোট চলে আসে। আবার পরের মানটাতে দেখো, এখানে একটা ওভারনোট আছে, তাহলে এই গেটেও একটা কি দিতে হবে? নোট দিতে হবে, তাহলে ওভারনোট চলে আসবে। এখন দেখো, এই ওভারনোটের কাজ করলাম, কিন্তু এইখানে দেখো তো, এ বি নোটের উপর একটা আছে, আবার আরো একটা আছে। তাহলে আবার আরেকটা যদি থাকে, এটা আবার আমরা কোথায় গোল করবো? এখানে তো একটা গোল দিলাম, মানে নোট গেট দিলাম, তার একটা কোথায় দিব? তখন কি করবে, যে এরকম যতগুলো নোট থাকবে একটা করে নোট গেট দিবে। এখানে একটা নোট গেট দিব, এই যে একটা নোট গেট দিব। তাহলে এই মানটা এখানে চলে আসলো, এ বি নোট ওভার নোট। আর এই নোট গেটটার জন্য আবার একটা হলো ওভার নোট। আরো একটা যদি নোট থাকে তাহলে আবার একটা নোট গেট ইউজ করবো। এরকম যতগুলো নোট থাকবে এক একটা নোট গেট ইউজ করলে এই মানটা ওই পাশে যাবে, আর উপরে ওভার নোট হয়ে যাবে। এবার দেখো, এই ওভার নোটটা দুইটা মানের উপর আছে, তাহলে এই দুইটা মান আমাদের এক জায়গায় করতে হবে। দুইটা মান কি অবস্থায় আছে? যোগ। তাহলে যোগ থাকলে ওর গেট, এই যে দিলাম ওর। দেওয়ার পর তাহলে আমাদের এখন প্রথমকার মানটা বসবে, এই যে এ নট বি ওভার নট, এই ওর এর কারণে প্লাস, এই যে দ্বিতীয় মানটা বসবে এ বি নট ওভার নট ওভার নট। আমাদের গেটের সিস্টেম হচ্ছে, প্রথম লজিকের মানটা ব্যবহার করব, ব্যবহার করার পরে ওই গেটের চিহ্নটা ব্যবহার করতে হবে। যেহেতু ওর গেট, এই যে প্লাস দিলাম, দ্বিতীয় মানটা দিয়ে দিলাম। এখন এর উপর কি একটা ওভার নট আছে না? তাহলে এই যে এখানে একটা গোল দাও, এই যে উপরে ওভার নট তৈরি হয়ে যাবে। যদি এখানে দেখা যাচ্ছে আর একটা ওভার নট থাকতো, তাহলে এখানে একটা নোট গেট ইউজ করতে, করার পর এই মানটা এই পাশে যেত, ক্যানট বি ওভার নট প্লাস এ বি নট ওভার নট ওভার নট ওভার নট, এই নোটের জন্য আর একটা ওভার নট। তাহলে আশা করা যায় গেট কিভাবে করে, এই ক্লাসটা যদি একটু টানে টানে মানে শুরু থেকে যদি খুব মানে একটু চিন্তা করে দেখো, তাহলে দেখা যাবে যে তোমাদের আর গেট করা নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না।